আমাদের টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলের প্রধান অর্থনৈতিক ফসল হলো বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসল, বিভিন্ন ধরনের ফল, আর বিশেষ করে সবথেকে বেশি চাষ হয় পঞ্চমুখী কচু, আদা, হলুদ, পেঁপে এবং আনারস, আম, কাঁঠাল। তার মধ্যে সবথেকে বেশি চাষ হয় হলো আনারস। তো এই যে দেখেন আনারস, এখন সব কিছু পরিবর্তন হয়ে গেছে, মানুষের মনও পরিবর্তন হয়ে গেছে, মানুষের আগের মতো নৈতিকতা আদর্শ সব হারাইয়া ফেলেছে। সাথে সাথে প্রকৃতিও তার রূপ পরিবর্তন করছে। দেখেন আগে শুধু আনারস সিজনালি হতো, বছরে একবার। তো আর এখন আনারস আপনার 12 মাসই পাওয়া যায়। তো এখানে দেখেন কয়েকটি সাইজের আনারস, ওই যে একটা ছোট দেখা যাচ্ছে, এই পাশে আবার এই যে আর একটা ছোট দেখা যাচ্ছে, তার থেকে একটু বড়, আবার এই পাশে দেখেন আরেকটু বড়, আবার এই পাশে দেখেন বিক্রয় উপযোগী। এই যে আনারস আপনার এগুলা এখন বিক্রয় করা যাবে। এখন এগুলা কালার হবে, কালার হলে এগুলা ভেঙে তারপরে বাজারে নিয়ে বিক্রি করবে। দেখেন 2-3 কসমের আনারস এখানে। আমাদের টাঙ্গাইলের ঘাটাইল মধুপুর উপজেলা এই পাহাড়ি অঞ্চলে এই আনারস চাষ হয়। অন্যান্য ফসলের মধ্যে আনারসটাই বেশি চাষ হয়, কারণ আনারসটা নির্ভরযোগ্য একটি ফসল। শিলাবৃষ্টিতে ক্ষতি হয় না, প্রাকৃতিক কোনো দুর্যোগে ক্ষতি হয় না, পানি দিতে হয় না, সামান্য পরিচর্যা এবং বছরে 2 বার বিভিন্ন আইটেমের সার মিক্সার করে দিলেই হয়ে গেল। তো এটা নির্ভরযোগ্য একটি ফসল, অনাবৃষ্টিতেও ক্ষতি হয় না, খরাতেও ক্ষতি হয় না। তো যার জন্য এটা নির্ভরযোগ্য একটি ফসল। তো এই জন্যে এবং আমাদের এই মাটিতে সবথেকে ভালো আনারস চাষ হয়। যেমন আমাদের পার্শ্ববর্তী আরও অন্যান্য উপজেলা আছে, সেখানে উঁচু জমিতে যদি আনারস লাগানো হয় তাহলে সেই আনারসগুলো গাছ হয় ঠিক আছে, কিন্তু আনারস হয় একদম ছোট। তো ওখানে চাষ করে লাভবান হওয়া যাবে না, লস হবে। তো আমাদের এই মাটিতে আবার আনারসগুলো লাগালে সুন্দর আনারস হয় এবং অনেক বড় হয়, মিষ্টি হয়, সুমিষ্ট। সারা বাংলাদেশে আনারসের একটা সুনাম রয়েছে। টাঙ্গাইলের আনারস আকারে বড়, সুমিষ্ট, মানে মধুপুর। আমাদের টাঙ্গাইলের মধুপুর হচ্ছে আনারসের রাজ্য, তাই মধুপুরকে আনারসের রাজ্য বলে থাকি আমরা। সবথেকে বেশি আনারস উৎপাদন হয় এই অঞ্চলে।